ইন্ডিয়া তার প্রতিবেশীর জন্য কেমন বন্ধু একটু শুনে যাবেন। ইরান ইন্ডিয়া বন্ধুত্ব সম্পর্ক অনেক দিনের, বাণিজ্য সম্পর্ক অনেক দিনের। ইন্ডিয়া তাকে বন্ধু মনে করে, ইরানও তাকে বন্ধু মনে করে। ইরান এমনভাবে বন্ধু মনে করে তার নিজের বন্দর ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে। ইরান যখন তেল দেয় তখন সে বলে যে আপনি তেল নিয়ে যান, এখন টাকা দেওয়া লাগবে না, রিফাইন করেন, বিক্রি করেন, তারপরে 2 মাস পরে আমাকে টাকা দেন ইন্ডিয়ান রুপিতে, ডলারে নয়। কিন্তু ইন্ডিয়ান রুপিতে টাকা দেয়, দেওয়ার পরে ওই টাকা নিয়ে ইন্ডিয়ান জিনিস কাঁচামাল কিনে আবার ইরান নিয়ে যায়। তার মানে ইন্ডিয়ার টাকা ইন্ডিয়ায় থাকে। এমন বহু সুবিধা ইরান ইন্ডিয়াকে দেয়। কিন্তু ইন্ডিয়া কি সুবিধা দেয় জানেন? ইরানের নৌবাহিনীর একটা নৌবহর কিছুদিন আগে বিশাখাপট্টনামে এসেছিল এই যুদ্ধ চলাকালীন। সেখানে একটা সম্মেলন ছিল, সম্মেলন শেষ করে যখন ওই নৌবহর ইরানে ফিরে যায়, ইন্ডিয়ার সাগরের সীমানা শেষ করার পরেই মার্কিন সাবমেরিন দিয়ে একটা টার্পেডো দিয়ে ওই জাহাজটা আঘাত করে এবং পানিতে ডুবে যায়। সেখানে সাথে সাথে 87 জন লোক মারা যায়। প্রায় 150 জনের মধ্যে 87 জন মারা যায়। বাকি যে লোক বেঁচে থাকে শ্রীলঙ্কার কোস্টগার্ড এসে তাদেরকে উদ্ধার করে। এখানে আশ্চর্য বিষয় আসছে, যে বন্ধু বলে নিজেকে, তার একটা জাহাজ, একটা কোস্টগার্ড, একটা নৌবাহিনী, একটা লোক পর্যন্ত উদ্ধার করতে যায় নাই, এমনকি তারা নিন্দা পর্যন্ত করে নাই। কেন? ইন্ডিয়া এবং ইসরায়েল নারাজ হবে তাই। এবার দেখুন, যখন ইরান তেল বন্ধ করে দিয়েছে তখন তারা কি করে, যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ফোন দেয়, মোদি ফোন দেয়, তারপরে পররাষ্ট্রমন্ত্রী ফোন দেয়, মানে যেখান থেকে পাকে ফোন দেয় তেলের জন্যে। ইরান তো তেল বন্ধ করে দিয়েছে, হ্যাঁ 2টো জাহাজ ছেড়েছে। 2টো জাহাজ ছাড়ার পরে ভারতীয় ইরান এম্বাসি যেটা আছে ভারতে, তারা বলেছে যে এই ভারতীয় জনগণ, সাধারণ জনগণ ইরানের পক্ষে থাকায় আমরা এই 2টো জাহাজ ছেড়ে দিয়েছি, যাতে তাদের কষ্ট না হয়। বিষয় হচ্ছে দেখুন, যে এত উপকার করার পরেও এই যে আয়াতুল্লাহ খামেনি মারা গেল, একটা বিবৃতি পর্যন্ত দেয়নি এই যুদ্ধের বিরুদ্ধে, যে একটা বিবৃতি পর্যন্ত ইন্ডিয়া দেয়নি। কিন্তু আবার তেল আনতে গেছে, তেলের জন্য যখন দরকার পড়েছে ঠিকই তখন ইরানে গেছে। মানে এ কেমন বন্ধু আমাকে একটু বুঝাবেন।